যাক এরপরে ব্যাটিংয়ে দাঁড়ালো, ৩-৪টা বল মিস করলো, মানে ব্যাটে কানেক্ট করতে পারলো না। পরে আমরা যে বললাম, ভাই কী হয়েছে তোমার? ব্যথা তো কমছে কিন্তু মাথা তো ঠিক নাই। কে কী হয়েছে? বল দেখতেছি 3টা। আমি ভাইয়া শুনো, ঠান্ডা মাথায় দেখো, ডানেরটা বামেরটা 2টা বাদ, মাঝখানে যে বল ওইটারে খালি মারবা, 6। ওকে ডান, রেডি। পিন্টু ভাই দাঁড়াইলো, আবার 4-5টা বল ব্যাটেই লাগাইতে পারলো না। আবার যে বললাম, ভাই সমস্যা কি? তোমার বললাম না মাঝখানের বলটা মারো। কারে বল তো মাঝখানেরটা মারুম, ব্যাট কোনটা দিয়ে মারুম? এরপর আমরা কলেজে উঠলাম। এখন কলেজে উঠছি, আরো বড় হয়েছি, এখন তো আর সিগারেট দিয়ে হবে না, ওই যে পিন্টু। যাই হোক, এরপরে আস্তে আস্তে আমরা বড় হলাম। কিন্তু সজলের একটা বদ অভ্যাস ছিল, ও গোসল করতো না, শীতকালে তো না, গরমের দিনেও না। তা আমরা এখন বড় হয়েছি, বিয়ে শাদী করছি। তো বিয়ের পরে সজলকে বললাম, সজল এখন সত্যি করে কত তুই গোসল করস? এখনো শরীর থেকে মহিষ পচা গন্ধ আহে। কয় যেই দিন করি সেই দিন করি, যেই দিন করি না সেই দিন করি না। যাক, এত কিছুর পরও আমার এই বন্ধুগুলো আছে বলে কিন্তু আজকে আমি এখানে, তারা অনেক সাপোর্টিভ, অনেক হেল্প করছে আমাকে। এবং আমার মাঝে মধ্যে মনে হয়, বিশ্বাস করেন ভাই, যে ওরা না থাকলে আমার মনে হয় আমি এই স্টেজ না, আরও অনেক উপরে যাইতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।